হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটা গতকালকে শ্যুট করা। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই একটু প্রার্থনা করব বলে সবুজ রঙের শাড়ি পরে নিলাম। যদিও আরো কয়েকটা সবুজ রঙের শাড়ি ছিল আমার, এটা তেমন সবুজ না, তবুও ভাবলাম যে এটাই একটু পরি, কারণ এটা পরে তেমন বেশি ছবি এবং ভিডিও নাই। যাই হোক, সবুজ চুড়িও পরে নিয়েছিলাম। যদিও আমি পুরো শ্রাবণ মাসটাই সবুজ কালার চুড়ি পরেছিলাম, যে এই চুড়ি গত বছর আমার হাজবেন্ড আমাকে কিনে গিফট করছিল। তো একটা পরেছিলাম, কারণ ডিফারেন্ট কালার ড্রেস পরি, শাড়ি পরি, তো সবকিছুর সঙ্গে তো মানায় না, এটার জন্য শাখা পলার সামনে একটাই পরেছিলাম। তো গতকালকে একটু বেশি করে পরেছিলাম, যেহেতু সবুজ, যদি এই সবুজটা শাড়ির সবুজের সঙ্গে মেলেনি তবুও। তারপর আমি পুজো দিলাম। শিবলিঙ্গতে জল ঢালা বা দুধ ঢালার যে নিয়ম, সেটা অ্যাকচুয়ালি আমার আগে জানা ছিল না। তারপর গত 2 বছর আগে একবার উপোস করেছিলাম, তখন আমার একটি স্টুডেন্ট, ও এখন নেই, বের হয়ে গেছে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ও আমাকে শেখাচ্ছে যে ম্যাডাম এভাবে না, এভাবে দিতে হয়, আগে হাতের ডান দিকে দিতে হয়, তারপর হাতের বাম দিকে দিতে হয়, তারপর সামনে দিতে হয়, তারপর উপরে ঢালতে হয়। যাই হোক, ওর বলার নিয়ম অনুযায়ী আমি এখন দেই। তবে এক একজন এক এক রকম নিয়ম বলে। ফেসবুকে দেখা যায় যে এটা করতে হয় না, ওটা করতে হয় না, এটা করতে হয়। নিয়মের তো আর শেষ নেই, মানুষ তো নিয়ম বানায়। যাই হোক, তো শাড়ি পরে পুজো দিতে ভীষণ ভালো লাগছিল। আর আমি সন্ধ্যা আরতি করার সময় চেষ্টা করি প্রতিদিনই একটু গীতা পাঠ করতে, একটা শ্লোক হলেও পাঠ করার চেষ্টা করি। আর উলুধ্বনি, যেহেতু আমি ঢাকায় থাকি বা আশেপাশের মানে পরিবেশটা তো আর হিন্দু পরিবেশ না, তো সেজন্য আমি একটু আস্তে ধীরে দেই, কিন্তু উলুধ্বনি আমি আরো অনেকক্ষণ, মানে আরো লং টাইম এবং আরো সুন্দর করে দিতে পারি। যদিও সেরকম দিলাম না, তবুও কালকে একটু মানে জোরেই দিয়েছিলাম। অতখানি জোরে নর্মালি দেই না, কারণ কে কি বলবে বলা তো যায় না। এসব নিয়ে আর বেশি কথা না বলে, তাহলে এক একজন এক এক রকমের কথা বলতে চলে আসবে, যেটা পরে আর বেশি ভালো শোনাবে না। মনে ছিল না আগে থেকে, মনে থাকলে একটু উপোস রাখতাম। গত বছর এই দিনে উপোস রেখেছিলাম। শ্রাবণ মাসের সোমবারে শুরু করে অনেকে 16 সোমবারের উপোস করে, এটা করা ভালো, যদিও আমি কখনো করতে পারিনি। দেখি, যদি ভগবান বাঁচিয়ে রাখে, কখনো যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব। তো রান্না বান্না করতে চলে গেলাম আমি। রান্না বান্না কিন্তু নিরামিষ হচ্ছে না। এখন তোমরা অনেকেই বলবে এত পুজো আশ্রা করে এখন আবার আমি আমিষ খেতে চলে গিয়েছি। আসলে এই নিরামিষ আমিষ এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কোন্দল, আমি তাই এটা নিয়ে কথা বলতে চাই না। ইন্ডিয়াতে অনেক মন্দিরে দেখেছি যে আমিষ ভোগ দেওয়া হচ্ছে, মাছ মাংস ভোগ দেওয়া হচ্ছে। তো এত যুক্তিতর্কে আমি না যাই, আমি যেটা বলছি তুমি সেটা শোনো। আমি জাস্ট আমার ডেইলি ব্লগ শেয়ার করছি। তো আমি পুজো শেষ করে তারপর রান্নাঘরে চলে গেলাম নুডলস রান্না করার জন্য। নুডলসটা ভীষণই ভালো, এর আগেও আমরা খেয়েছি। যত মানে মাঝে মাঝে আমরা নতুন নতুন ট্রাই করি, তবে এই নুডলসটার মতো আর হয় না। মানে ভালো, দামে কম। নুডলসটা খেতে ভীষণই ভালো হয়েছিল। তোমরা চাইলে একবার টেস্ট করে দেখতেই পারো যে কেমন লাগে, আশা করি নিরাশ হবে না। যাই হোক, আমি আমার কথাবার্তা, আমার গল্প গুজব এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগ পেতে অবশ্যই তুমি আমার পেজটি ফলো করে রাখো, আর তোমার বন্ধু বান্ধবকে দিতে ভুলো না কিন্তু। টাটা। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ওম শান্তি শান্তি শান্তি। সর্বে ভবন্তু সুখিনঃ।